আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষিকাজের সবকিছুর দাম বেশি, আলু, পটল, ঝিঙ্গা যা আছে সবকিছুর দাম বেশি। সেক্ষেত্রে সবাই কৃষির প্রতি ছুটছে। আমিও একজন কৃষক, সাধারণ পড়ালেখা এবং ছোটখাটো একটা চাকরি করি, চাকরির পাশাপাশি কৃষিকাজ করে থাকি। তো আজকে চলে আসলাম আমার জমিতে আলু গাড়বো, এই জমিটার মধ্যে। তাই জমিটা একটু করে নিচ্ছি, সমান করে নিচ্ছি, কারণ আমাদের এদিক ট্রাক্টর দিয়ে চাষ হয়। ট্রাক্টর দিয়ে চাষ হওয়ার কারণে জমি একটু উঁচা নিচু হয়, এই জন্য উঁচা নিচু জমিটা একটু দিয়ে সমান করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করি। এটা আসলে বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো আধা ঘন্টা সময় লাগবে, এটা হয়ে যাবে। তাদেরকে দিতে হবে 500 টাকা। 500 টাকা বাঁচানোর জন্য নিজের কাজ নিজেই করে থাকি আমরা। তাছাড়া এই কাজগুলো করতে আমাদের ভালোই লাগে। পাশাপাশি আমি পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজ মাশাআল্লাহ হয়েছে। পানির কারণে পেঁয়াজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যে আলুগুলো দেখতেছেন, এই আলুগুলো জমিতে গাড়বো। বর্তমানে কিন্তু আলুর দাম প্রচুর। এই আলুগুলো আমি কোলেস্টারে রাখছিলাম, 2 বস্তার মতো আলু হবে। 2 বস্তাতে আলু হবে 120 কেজির মতো। যখন আলুর দাম ছিল 20 থেকে 25 টাকা কেজি, খাওয়ার জন্য রাখছিলাম। এই খাওয়ার আলুগুলো জমিতে গাড়বো এবং কিরকম ফলন হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। 3 মাস পর আলু কেমন ফলন দেয় সেটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো। আমি মনে করি কৃষিকাজে প্রচুর টাকা ভাই, যদি পরিশ্রম করতে পারেন। পরিশ্রম না করতে পারলে, যদি কামলা দিয়ে নিজের কাজ নিজে না করে কামলা দিয়ে করেন, তাহলে প্রচুর খরচ যাবে, আপনি লাভ করতে জীবনেও পারবেন না। এবং সবসময় চেষ্টা করবেন যে নিজের কাজ নিজে করার জন্য। কামলা নিলে এক্সট্রা টাকা দেওয়া লাগবে। এক্সট্রা টাকা যদি নিজেই করেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে এবং নিজের কাজ নিজে করলে নিজেরই ভালো লাগবে। এদিক দিয়ে ছোট ভাই ঘাস কাটতেছে, আমার বাসায় গরু আছে, এই গরুর জন্য ঘাস কাটতেছে। এগুলা ঘাস গিয়ে আমরা নেপিয়ার বলি। এগুলা কিন্তু ভালো ভালো জায়গায় যদি ভালো সার পায় তাহলে প্রচুর ফলন দেয়। বর্তমানে কিন্তু ঘাসের প্রচুর সংকট দেখা দিচ্ছে, কারণ বর্তমানে কিন্তু বৃষ্টি না থাকার কারণে গরুকে খাবার দেওয়া খুব সংকট দেখা যাচ্ছে। বর্তমানে বাজারে গরুর দামও অনেক কম। যারা খামারি আছে, যারা যদি ঘাস না কাটতে পারে, তাহলে গরুতে লালন পালন করলে তাদের লস হবে, লাভ তেমন একটা হবে না। জানি না, কৃষিকাজের প্রতি আমার অন্যরকম একটা টান। কৃষিকাজ করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। কোনো কিছু নিজের হাতে যদি গাড়ি বা বনি, তাহলে খুবই ভালো লাগে। দিক দিয়ে ছোট ভাই বলতেছে, ভাই এগুলো খেয়ে দেখ, মিষ্টি লাগে কুষারের মতো। আমি বললাম, তুই আগে খেয়ে দেখ, তারপরে আমি খাই দেখি। বৃষ্টির কারণে গরু এগুলা সুন্দরভাবে খায়। দর্শক বন্ধুরা, আমার এই জমিটা দেখতেছেন, এই জমিটা হলো 15 শতক জমি। এখানে ধুলা, আসলে বর্তমানে বৃষ্টি না থাকার কারণে ধুলা হয়ে গেছে। আলুগুলা 3-4 দিন পর আসলে পানি দিতে হবে। পানি না দিলে আসলে এই আলুগুলা গাছ হবে না। গাছ না হলে বিশাল লস খেয়ে যাবো আমি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জমির পাশে এক বড় ভাই টমেটো চাষ করছে। এই টমেটো চাষ করে এবার 70,000 টাকা ধরা খাইছে। নতুন কোনো কিছু অল্পতেই চাষ করা ভালো, বেশি চাষ করা ভালো না। ধন্যবাদ।